আচ্ছা বলুন তো, পুরুষ পেঁপে গাছে কেন ফল হয়? এই যে গাছটি দেখতে পাচ্ছেন, পেঁপে গাছটি, এই গাছটি কিন্তু একটি পুরুষ পেঁপে গাছ। এই গাছটির ফুলগুলো একটু লক্ষ্য করুন, দেখুন থোকায় থোকায় ঝুলে আছে, একটি পেঁপেও হয়নি। এটি একটি পুরুষ পেঁপে গাছ। আর একটু যদি এই পাশে আসেন, দেখেন এই যে গাছটি, এই গাছটিতে দেখেন একেবারে তার গোড়া থেকে প্রত্যেকটি ফুল থেকেই একটি ফল হয়েছে। এই পেঁপে গাছটি হচ্ছে একটি স্ত্রী পেঁপে গাছ। আমি যে কথা বলছিলাম যে একটি পুরুষ পেঁপে গাছে কেন ফল হয়, এই যে পুরুষ পেঁপে গাছ, এই পুরুষ পেঁপে গাছটিতে এখন ফল হয়নি, কিন্তু এই গাছটিতে ফল হতেও পারে। তার একটি জ্বলন্ত প্রমাণ, একটি বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো। একটু এদিকে আসুন। এই যে গাছটি দেখুন, এই গাছটির ফুলগুলোর দিকে একটু লক্ষ্য করুন। এই গাছটিতে কিন্তু অসংখ্য পুরুষ ফুল ফুটে আছে, কিন্তু এই গাছটিতে দেখেন ফল হয়েছে। আশ্চর্য না? পুরুষ পেঁপে গাছে কেন ফল হয়? মূলত এই গাছটি কিন্তু সম্পূর্ণরূপে পুরুষ গাছ নয়। এই গাছটি হচ্ছে বাইসেক্সুয়াল পেঁপে গাছ। বাইসেক্সুয়াল পেঁপে গাছ হচ্ছে উভলিঙ্গ পেঁপে গাছ। দ্যাট মিন্স এই যে পেঁপে গাছটি, এই পেঁপে গাছটিতে দুই ধরনের ফুলই ফোটে। একটি হচ্ছে স্ত্রী ফুল আর একটি হচ্ছে পুরুষ ফুল। একটু যদি কাছে আসেন, দেখবেন যে এই ফুলগুলোর মধ্যে কিছু কিছু ফুল আছে যেগুলো হচ্ছে স্ত্রী ফুল, এবং সেই স্ত্রী ফুল থেকেই কিন্তু এই পেঁপেগুলো হয়েছে। আর যে পুরুষ ফুলগুলো, সেগুলো থেকে কিন্তু পেঁপে হয় না। তাহলে এই পুরুষ গাছটিতে কিভাবে স্ত্রী ফুল হলো? মূলত কিছু পরিবেশীয় প্রভাবক বা ফ্যাক্টরের কারণে এই ঘটনাটি ঘটে থাকে। বিশেষত অতিরিক্ত গরমের কারণে অনেক সময় পুরুষ পেঁপে গাছগুলো বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ পেঁপে গাছে রূপান্তরিত হয়। বিশেষত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত গরমের কারণে এই গাছের যে ফ্লাওয়ারটা আছে, পুরুষ ফ্লাওয়ারটা, এটা কিন্তু স্ত্রী ফ্লাওয়ারে রূপান্তরিত হয় এবং সেখানে পেঁপে ধরে। এছাড়াও গাছের বয়স যদি বাড়তে থাকে, মানে গাছ যদি বয়স্ক হতে থাকে, তখন দেখা যায় যে এর গাছের গোড়ার দিকে পুরুষ ফুলগুলোতে ফুল ফোটে না, কিন্তু এর মাথার দিকে যে ফুলগুলো ফোটে সেগুলোতে কিন্তু অনেক সময় পেঁপে হয়। তার মানে পরিবেশীয় প্রভাবক, গরম, অতিরিক্ত গরমের কারণে এবং গাছের বয়সের কারণে কিন্তু এই গাছটি পুরুষ গাছ থেকে একটি বাইসেক্সুয়াল গাছে পরিণত হয় এবং এটিতেও পেঁপে ধরতে দেখা যায়।